এরপরে যখন ছানা শেষ হয়ে গেল তখন আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি আপনার নামাজের প্রথম রাকাত হয় তাহলে আউযু বিল্লাহ বলে শুরু করতে হবে, মানে বিতাড়িত মারদুদ শয়তান থেকে আল্লাহ তোমার নিকট আশ্রয় চাচ্ছি। এরপরে সূরা ফাতিহা বলার আগে বিসমিল্লাহ বলতে হবে। তবে প্রত্যেক সূরার শুরুতে এবং সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। আর আউযু বিল্লাহ শুধু নামাজের শুরুর রাকাতে বলতে হবে। আউযু বিল্লাহ শুধু নামাজের শুরুর রাকাত, যখন নামাজ শুরু করবেন প্রথম রাকাতে আউযু বিল্লাহ বলতে হবে। এরপরে আপনি যখন বিসমিল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এরপরে আপনি কি করলেন, নামাজের মধ্যে এখন আপনি সূরাতুল ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়বেন, তো নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বেন। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া অতীব জরুরি। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এ সম্পর্কে একটি হাদিস বইয়ে আজকের আলোচনা শেষ করব, আর পরবর্তী সপ্তাহ থেকে আবার সূরা ফাতিহা থেকে আলোচনা শুরু করব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এ সম্পর্কে আবু হুরায়রা এবং উবাদা ইবনে সামিত দুইজন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈতে হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সলাতান, লা কোনো সলাত নাই, লা সলাতান কোনো নামাজ নাই, লা সলাতান লিমান লাম ইয়াকরাউ ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী বলছেন কোনো নামাজ নাই সূরা ফাতিহা ব্যতীত। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির নামাজ হবে না, ওই ব্যক্তির নামাজ শুদ্ধ হবে না, ওই ব্যক্তির সলাত হবে না, ওই ব্যক্তির সলাত বাতিল, ওই ব্যক্তির সলাত বাতিল লিমান লাম ইয়াকরাউ ইল্লা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ব্যতীত নামাজ বাতিল, ফাতিহা ব্যতীত নামাজ বাতিল। বুখারী, মুসলিমের হাদিস। তার মানে বোঝা যাচ্ছে সূরা ফাতিহা পড়তে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর সূরা ফাতিহা কি নামাজের মধ্যে যখন একাকী করব তখন পড়ব, নাকি ইমাম যখন পড়ে তখনও পড়তে হবে? আমার ওই প্রশ্নের উত্তরে আমি এই কথা বলতে পারি, যখন আপনি একাকী নামাজ পড়বেন তখন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। আবার যখন ইমাম সাহেবের সঙ্গে জামাতে নামাজ পড়বেন তখন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। যখন আপনি একাকী নামাজ পড়বেন তখন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। তারপরে যখন আপনি জামাতে মানে ইমামের সাথে নামাজ পড়বেন তখন আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। দলিল উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী সূরা ফাতিহা কি ইমামের সাথে পড়তে হবে? তখন আল্লাহর নবী বলেন, হ্যাঁ, ইমাম যখন সূরা ফাতিহা পড়ে তখন তোমরাও তার পিছনে পিছনে সূরা ফাতিহা পড়ো। তার মানে বোঝা গেল সূরাতুল ফাতিহা ইমামের সাথেও পড়তে হবে। ইমাম যখন পড়বে তখন চুপি চুপি মনে মনে আপনাকেও সূরাতুল ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, জামাতে নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, একাকী নামাজেও সূরা ফাতিহা পড়তে হবে। এখন একটা বিষয়, হানাফিরা কিন্তু সূরা ফাতিহা নামাজে ইমামের সাথে পড়ে না। ইমাম যখন সূরা ফাতিহা পড়ে তখন হানাফিরা পড়ে না। ওরা বলে ইফতিহাদাল বিহাদাল ইমাম, ইফতিজাতুল হাদা বিহাদাল ইমাম, বা ইমাম পড়লে যথেষ্ট। সেখানে আমি কয়েকটা উত্তর তাদেরকে দিয়েছি। আমার বাড়িতে হানাফি মাযহাবের লোক, যেহেতু আমার বাড়িতে ওরা হানাফি, তো ওরা বলতেছে যখন সূরা ফাতিহা ইমাম সাহেব যখন পড়ে তখন সূরা ফাতিহা পড়তে হয় না। আমি বলছি তোমাদের কথা যদি সত্য হয়, তোমাদের যুক্তি যদি সত্য হয়, তাহলে ইমাম সাহেব বিয়ে করছে, তোমার বিয়ে করার কি দরকার আছে? ইমাম সাহেব খাবার খায়, তোমার খাবার খাওয়ার কি দরকার আছে? তার মানে কি, আপনার আমল আপনার, ইমাম সাহেবের আমল ইমাম সাহেবের। কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আপনার পাপ ইমাম সাহেব নেবে না, ইমাম সাহেবের পাপ আপনি নেবেন না। এজন্য সলাতে সূরা ফাতিহা পড়তে হবে, সর্বদাই পড়তে হবে, একাকী পড়তে হবে, ইমামের সাথেও পড়তে হবে। হানাফির একটা দলিল দেয়, ওরা বলে যে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থেকে শোনো। তো এটা তো কোরআন তেলাওয়াত করা হয়, কিন্তু সূরা ফাতিহা তো নামাজের মতো আল্লাহর নবী পড়ার কথা বলেছেন। আল্লাহর নবী যেহেতু বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, অতএব সূরা ফাতিহা পড়েই নামাজ পড়তে হবে, না হলে নামাজ গ্রহণযোগ্য হবে না, নামাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুক। পরের সপ্তাহে আমরা সূরা ফাতিহার অর্থ এবং অন্য অন্য রুকু সিজদার দোয়ার অর্থ আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আপনারা আগে ভাগে আসার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা।